8 সমন্বন্দিক সূত্র 260 আমি এরূপ শুনিয়াছি, এক সময় ভগবান শ্রাবস্তীতে অনটপিণ্ডিকের আরাম জেতবন বিহারে বাস করিতেছিলেন। সেই সময় উগ্রহমান শিক্ষায় সমর্থ পরিব্রাজক সমন মন্দিকাপুত্র 700 পরিব্রাজকের মহৎ পরিব্রাজক পরিষদের সহিত সময় প্রবাদক বা স্বীয় ধর্মমত প্রকাশক তিন্দুকাচির এক শালক নামক মল্লিকা দেবীর নির্মিত আরামে বাস করিতেছিলেন। তখন পঞ্চখঙ্গ স্থপতি দিবা দ্বিপ্রহরে ভগবানকে দর্শনের নিমিত্ত শ্রাবস্তী হইতে বাহির হইলেন। তখন পঞ্চখঙ্গ স্থপতির এই মনে হইল, ভগবানকে দর্শনের এখন সময় নহে, ভগবান ধ্যানে নিবিষ্ট থাকিবেন। মনোভাবনায় নিরত ভিক্ষুদিগকে দর্শনেরও ইহা অসময়। মনোভাবনাকারী ভিক্ষুগণ ধ্যানে নিবিষ্ট থাকিবেন। সুতরাং আমি যেখানে সময় প্রবাদক মল্লিকারাম আছে, যেখানে উগ্রহমান পরিব্রাজক আছেন, তথায় যাই। তখন পঞ্চখঙ্গ স্থপতি যেখানে সময় প্রবাদক মল্লিকারাম ছিল, যেখানে উগ্রহমান পরিব্রাজক ছিলেন, তথায় গেলেন। সেই সময় উগ্রহমান পরিব্রাজক বৃহৎ পরিব্রাজক পরিষদের মধ্যে বহুবিধ নিরর্থক কথায় উচ্চ শব্দ মহাকোলাহলে নিরত অবস্থায় উপবিষ্ট ছিলেন। উগ্রহমান পরিব্রাজক দূর হইতে পঞ্চখঙ্গ স্থপতিকে আসিতে দেখিলেন। দেখিয়া আপন পরিষদকে নির্দেশ দিলেন, আপনারা সকলে নীরব হউন, আপনারা শব্দ করিবেন না। এই শ্রমণ গৌতমের শ্রাবক পঞ্চখঙ্গ স্থপতি আসিতেছেন। শ্রমণ গৌতমের যে সকল শ্বেতবসনধারী গৃহস্থ শ্রাবক শ্রাবস্তীতে বাস করেন, এই পঞ্চখঙ্গ স্থপতি তাহাদেরই একজন। সেই আয়ুষ্মানগণ স্বয়ং অল্প শব্দ বা নীরব, অল্প শব্দে বিনীত, নিঃশব্দ প্রশংসাকারী হন। পরিষদকে নিঃশব্দ দেখিয়া সম্ভবত এখানে আসিতেও পারেন। তখন সেই পরিব্রাজকগণ নীরব হইলেন। 261 তখন পঞ্চখঙ্গ স্থপতি যেখানে উগ্রহমান পরিব্রাজক ছিলেন, তথায় গেলেন। গিয়া উগ্রহমান পরিব্রাজকের সাথে সম্বোধন করিয়া এক প্রান্তে বসিলেন। এককান্তে উপবিষ্ট পঞ্চখঙ্গ স্থপতিকে উগ্রহমান পরিব্রাজক বলিলেন, স্থপতি, চতুর্বিধ ধর্মে সংযুক্ত পুরুষ পুদ্গলকে আমি পরিপূর্ণ কুশল, পরম কুশল, উত্তম পুণ্যপ্রাপ্ত, শ্রমণ ও অযোধ্য বা বাগযুদ্ধ দ্বারা বিচলিত করার অযোধ্য স্থির বলিয়া জ্ঞাপন করি। সেই সারি কি? এখানে স্থপতি 1 যিনি কায় দ্বারা পাপকর্ম করেন না, 2 পাপজনক বাক্য বলেন না, 3 পাপ সংকল্প চিন্তা করেন না, 4 পাপ জীবিকায় জীবনযাপন করেন না। স্থপতি, আমি এই সারি ধর্মের সজ্জিতকে অযোধ্য বলিয়া জ্ঞাপন করি। তখন পঞ্চখঙ্গ স্থপতি উগ্রহমান পরিব্রাজকের ভাষণ অভিনন্দনও করিলেন না, খণ্ডনও করিলেন না। অভিনন্দন ও খণ্ডন না করিয়া ভগবানের নিকট এই ভাষণের অর্থ জিজ্ঞাসা করিব ভাবিয়া আসন হইতে উঠিয়া প্রস্থান করিলেন। তখন পঞ্চখঙ্গ স্থপতি যেখানে ভগবান আছেন, তথায় গেলেন। তথায় উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া একান্তে বসিলেন। একান্তে উপবিষ্ট পঞ্চখঙ্গ স্থপতি উগ্রহমান পরিব্রাজকের সাথে যাহা কিছু আলাপ আলোচনা হইয়াছে, সেই সমস্ত ভগবানকে নিবেদন করিলেন। 262 ইহা উক্ত হইলে ভগবান পঞ্চখঙ্গ স্থপতিকে এরূপ বলিলেন, স্থপতি, তাহা হইলে উগ্রহমান পরিব্রাজকের বাক্যানুসারে উত্থানসায়ী অবোধ শিশু পরিপূর্ণ কুশল, পরম কুশল, উত্তম পুণ্যপ্রাপ্ত ও
অযোগ্য শ্রমণ হইবে। কারণ স্থপতি ... অবধ শিশুর কেবল সঞ্চালন ব্যতীত স্বপর খায়া বলিয়া ধারণাই নাই, সে কি প্রকারে খায় দ্বারা পাপকর্ম করিবে। স্থপতি ... অবধ শিশুর কেবল ক্রন্দন ব্যতীত বাক্যের ধারণা নাই, সে কি প্রকারে পাপজনক বাক্য উচ্চারণ করিবে। স্থপতি ... অবধ শিশুর কেবল হাসি ব্যতীত কোনো প্রকার সংকল্পই নাই, সে কি প্রকারে পাপ সংকল্প চিন্তা করিবে। স্থপতি ... অবধ শিশুর কেবল মাতৃস্তন্যর অতিরিক্ত জীবিকা বলিয়া ধারণা নাই, সে কি প্রকারে পাপ জীবিকায় জীবনযাপন করিবে। তাহা হইলে তো উগ্রহমান পরিব্রাজকের বাক্যানুসারে অবধ শিশুই ... অযোগ্য শ্রমণ হইবে। 263। স্থপতি: আমি এই সারি ধর্মযুক্ত পুরুষ উদ্গলকে সম্পন্ন কুশল, পরম কুশল, উত্তম প্রাপ্তিপ্রাপ্ত, অযোগ্য শ্রমণ বলিয়া প্রজ্ঞাপিত করি না, কিন্তু ইহা অত্যন্তসায়ী মন্দবুদ্ধি শিশুকে বিশেষরূপে অধিকার করিয়া স্থিত থাকে। কোন সারি? স্থপতি: 1. যে খায় দ্বারা পাপকর্ম করে না... 4. পাপ জীবিকায় জীবনযাপন করে না... স্থপতি: আমি 10 ধর্মযুক্ত পুরুষ পুদ্গলকে সম্পন্ন কুশল, পরম কুশল... অযোগ্য শ্রমণ বলিয়া থাকি। স্থপতি: 1. এই সকল অকুশলশীল বা দুরাশার, তাহা বিদিতব্য বা জানা উচিত আমি বলিতেছি। 2. এ স্থান হইতে অকুশলশীল সমুত্থিত হয়, আমি তাহা জ্ঞাতব্য বলিতেছি। 3. এখানে অকুশলশীল নিঃশেষে নিরুদ্ধ হয়, আমি তাহা জ্ঞাতব্য বলিতেছি। 4. স্থপতি: এই প্রকারে প্রতিপন্ন অকুশলশীল সমূহের নিরোধার্থ প্রতিপন্ন হয়, আমি তাহা জ্ঞাতব্য বলিতেছি। 5. স্থপতি: এই সকল কুশলশীল বা সদাচার, আমি তাহা জ্ঞাতব্য বলিতেছি। 6. এ স্থান হইতে কুশলশীল সমুত্থিত হয়, আমি তাহা জ্ঞাতব্য বলিতেছি। 7. এখানে কুশলশীল নিঃশেষে নিরুদ্ধ হয়, তাহা আমি জ্ঞাতব্য বলিতেছি। 8. স্থপতি: এই প্রকারে প্রতিপন্ন ব্যক্তি কুশলশীলের নিরোধার্থ প্রতিপন্ন হয়, তাহা আমি জ্ঞাতব্য বলিতেছি। 9. স্থপতি: এই সকল অকুশল সংকল্প, আমি তাহা জানা উচিত বলিতেছি। 10. এ স্থান হইতে অকুশল সংকল্প সমুত্থিত হয়, তাহা আমি জানা উচিত বলিতেছি। 11. এখানে অকুশল সংকল্প নিশ্চয় নিঃশেষে নিরুদ্ধ হয়, আমি তাহা জানা উচিত বলিতেছি। 12. এরূপে প্রতিপন্ন অকুশল সংকল্প নিরোধের নিমিত্ত প্রতিপন্ন হয়, আমি তাহা জানা উচিত বলিতেছি। 13. এই সকল কুশল সংকল্প, আমি তাহা জানা উচিত বলিতেছি। 14. এখান হইতে কুশল সংকল্প উৎপন্ন হয়, ইহা জানা উচিত বলিতেছি। 15. এখানে কুশল সংকল্প নিঃশেষে নিরুদ্ধ হয়, ইহা জানা উচিত বলিতেছি। 16. এরূপে প্রতিপন্ন ব্যক্তি কুশল সংকল্পের নিরোধার্থ প্রতিপন্ন হয়, তাহা জানা উচিত বলিতেছি। 266। 1. স্থপতি: অকুশলশীল কি? অকুশল কায়কর্ম, অকুশল ভাগকর্ম, পাপ জীবিকা, ইহাদিগকে অকুশলশীল বলা হয়। 2. স্থপতি: এই অকুশলশীল কোথায় উৎপন্ন হয়? ... ইহাদের সমত্তানও উক্ত হইয়াছে... চিত্ত হইতে উৎপন্ন বলা যায়। কোন চিত্ত? চিত্ত বহু নানাবিধ, অনেক প্রকার, যে চিত্ত স্বরাগ স্বদেশ সমূহ হয়। এখানে রাগ দেশ মোহযুক্ত দ্বাদশ অকুশল চিত্ত হইতে
অকুশলশীল বা আচার সমূহ উৎপন্ন হয়। 3. স্থপতি এই অকুশলশীল কথায় নিশেষে নিরুদ্ধ হয়, ইহাদের নিরোধ উক্ত হইয়াছে। এখানে স্থপতি ভিক্ষু খায় দুঃচরিত ত্যাগ করিয়া খায় সুচরিত ভাবনা বা অভ্যাস বৃদ্ধি করে, বাক দুঃচরিত ত্যাগ করিয়া বাক সুচরিত ভাবনা করে, মনো দুঃচরিত ত্যাগ করিয়া মনো সুচরিত ভাবনা করে, মিথ্যা জীবিকা ত্যাগ করিয়া সম্যক জীবিকা দ্বারা জীবন যাপন করে। এখানে শ্রোতাপত্তি ফলে এই সকল অকুশলশীল নিশেষে নিরুদ্ধ হয়। 4. স্থপতি কি প্রকারে প্রতিপন্ন হইলে অকুশলশীল সমূহের নিরোধের নিমিত্ত প্রতিপন্ন হয়? স্থপতি এক্ষেত্রে ভিক্ষু ভাব অকুশল ধর্মের অনুৎপাদনাত্ম ছন্দ বা রুচি জন্মায়, উদ্যোগ করে, বীর্য আরম্ভ করে, চিত্তকে পরগ্রহ করে, উৎসাহিত করে, উৎপন্ন ভাব ধর্মের প্রহানের নিমিত্ত ছন্দ জন্মায়, চিত্তকে প্রগ্রহ করে, উৎসাহিত করে, অনুৎপন্ন কুশল ধর্মের উৎপত্তির নিমিত্ত ছন্দ জন্মায়, উৎপন্ন কুশল ধর্মের স্থিতি, অভিসৃতি, বৃদ্ধি ভাব, বিপুলতা ভাবনা ও পরিপূর্ণতার নিমিত্ত ছন্দ জন্মায়, স্থপতি এই প্রকারে প্রতিপন্ন হইলে অকুশল শীল নিরোধের নিমিত্ত প্রতিপন্ন হয়। 265। 5. স্থপতি কুশলশীল কি? কুশল কায়কর্ম, কুশল বাক্কর্ম এবং আজীব পরিশুদ্ধিকেই আমি শীলের অন্তর্গত বলি, ইহাদিগকেই কুশলশীল বলা হয়। 6. এই কুশলশীল কথা হইতে উৎপন্ন হয়, ইহাদের সমুত্থান ও উক্ত হইয়াছে, ইহাদিগকে চিত্তোৎপন্ন বলা হয়। কোন প্রকার চিত্ত? চিত্ত বহু নানাবিধ অনেক প্রকারের হয়। যে চিত্ত বিতরাগ, বিতদেশ, বিতমোহ বা মোহরহিত হয়, তাহা হইতেই কুশলশীল উৎপন্ন হয়। 7. এই সকল কুশলশীল কথায় নিশেষে নিরুদ্ধ হয়, ইহাদের নিরোধ উক্ত হইয়াছে। স্থপতি এক্ষেত্রে ভিক্ষু শীল সম্পন্ন হয়, কিন্তু শীল সময় বা অভিমানী নহে। যেখানে অর্হত্ব ফলে সেই কুশলশীল নিশেষে নিরুদ্ধ হয়, সেই চিত্তবিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথ জানে। 8. স্থপতি কি প্রকারে প্রতিপন্ন হইলে কুশলশীলের নিরোধের নিমিত্ত প্রতিপন্ন হয়? স্থপতি এখানে ভিক্ষু অনুৎপন্ন পাপের অনুৎপাদনের নিমিত্ত ছন্দ জন্মায়, চিত্তকে পরগ্রহ করে, উৎসাহিত করে, উৎপন্ন পাপের প্রহানের নিমিত্ত অনুৎপন্ন কুশলের উৎপত্তির নিমিত্ত উৎপন্ন কুশলের স্থিতি পূর্ণতার নিমিত্ত স্থপতি এই প্রকারে প্রতিপন্ন হইলে 266। 1. স্থপতি অকুশল সংকল্প কি? কাম সংকল্প, ব্যাপার সংকল্প ও বিহিংসা সংকল্প, ইহাদিগকে অকুশল সংকল্প বলা হয়। 2. এই অকুশল সংকল্প কথা হইতে উৎপন্ন হয়, ইহাদের সমুত্থানও বলা হইয়াছে, ইহাদিগকে সংজ্ঞাজ বলা হয়। সংজ্ঞা বা ধারণা কি? সংজ্ঞাও বহু নানাবিধ অনেক প্রকারের, যথা কাম সংজ্ঞা, ব্যাপার সংজ্ঞা ও বিহিংসা সংজ্ঞা, যাহা হইতে অকুশল সংকল্প উৎপন্ন হয়। 3. স্থপতি এই সমস্ত অকুশল সংকল্প কথায় নিশেষে নিরুদ্ধ হয়, ইহাদের নিরোধ উক্ত হইয়াছে। স্থপতি এক্ষেত্রে ভিক্ষু কাম হইতে বিচ্ছিন্ন হইয়া প্রথম ধ্যান লাভ করিয়া বিহার করে। এখানে প্রথম ধ্যান অনাগামী ফলে যাবতীয় অকুশল সংকল্প নিশেষে নিরুদ্ধ হয়। 4. কি প্রকার আচরণ করিলে অকুশল সংকল্পের প্রহানের
নিমিত্ত প্রতিপন্ন হয়। এখানে স্থপতি ভিক্ষু অনুৎপন্ন ভাব অকুশল ধর্মের অনুৎপাদনের নিমিত্ত উৎপন্ন অকুশলের প্রহাণের নিমিত্ত অনুৎপন্ন কুশল ধর্মের উৎপত্তির নিমিত্ত উৎপন্ন কুশল ধর্মের স্থিতি পূর্ণতার নিমিত্ত স্থপতি এই প্রকারে প্রতিপন্ন হইলে অকুশল সংকল্পের প্রহাণের নিমিত্ত প্রতিপন্ন হইয়া থাকে। 267 স্থপতি 5 কুশল সংকল্প কি? নস্কর্ম বা কামরহিত হইবার সংকল্প, অব্যাপাত সংকল্প ও অবিহিংসা সংকল্প, ইহারা কুশল সংকল্প। 2 এই সকল কুশল সংকল্প কথা হইতে উৎপন্ন হয়। ইহাদের সমুত্থানও উক্ত হইয়াছে। ইহারা সংজ্ঞা হইতে উৎপন্ন বলা চলে। সংজ্ঞা কি? সংজ্ঞাও বহু নানাবিধ অনেক প্রকারের, যথা নস্কর্ম সংজ্ঞা, অব্যাপাত সংজ্ঞা ও অবিহিংসা সংজ্ঞা। এখান হইতে কুশল সংকল্প উৎপন্ন হইয়া থাকে। 3 স্থপতি এইসব কুশল সংজ্ঞা কথায় সম্পূর্ণ নিরুদ্ধ হয়। ইহাদের নিরোধ উক্ত হইয়াছে। স্থপতি এখানে ভিক্ষু বিতর্ক বিচারের উপশম হইলে দ্বিতীয় জ্ঞান লাভ করিয়া বিহার করে। এখানেই যাবতীয় কুশল সংকল্প অপরিশেষে নিরুদ্ধ হয়। 4 স্থপতি কিরূপে প্রতিপন্ন হইলে কুশল সংকল্পের নিরোধার্থ প্রতিপন্ন হয়। এখানে স্থপতি অনুৎপন্ন পাপ অকুশল ধর্মের অনুৎপাদনের নিমিত্ত উৎপন্ন অকুশল ধর্মের প্রহাণের নিমিত্ত অনুৎপন্ন কুশল ধর্মের উৎপত্তির নিমিত্ত উৎপন্ন কুশল ধর্মের স্থিতি পূর্ণতার নিমিত্ত স্থপতি এই প্রকারে প্রতিপন্ন ব্যক্তি কুশল সংকল্পের নিরোধের নিমিত্ত প্রতিপন্ন হইয়া থাকে। 268 স্থপতি কোন দশবিধ ধর্ম সমন্বিত পুরুষ পুদ্গলকে আমি সম্পন্ন কুশল, পরম কুশল, উত্তম পুণ্য প্রাপ্ত, অযোধ্য বা স্থির শ্রমণ বলিতেছি। স্থপতি জগতে কোন ভিক্ষু এক অশেক্য বা অরহত্বের সম্যক দৃষ্টি দ্বারা যুক্ত হয়। 2 অশেক্য সম্যক সংকল্প 3 অশেক্য সম্যক বাক্য 4 অশেক্য সম্যক কর্মান্ত 5 অশেক্য সম্যক আজীব 6 অশেক্য সম্যক ব্যায়াম 7 অশেক্য সম্যক স্মৃতি 8 অশেক্য সম্যক সমাধি 9 অশেক্য সম্যক জ্ঞান ও 10 অশেক্য সম্যক বিমুক্তি দ্বারা যুক্ত হইয়া থাকে। স্থপতি এই 10 ধর্মযুক্ত পুরুষ পুদ্গলকে আমি সম্যক কুশল বলিতেছি। ভগবান ইহা বলিলেন। সন্তুষ্ট চিত্তে পঞ্চক খঙ্গ স্থপতি ভগবানের বাসন অভিনন্দন করিলেন। সমন মন্দিত সূত্র সমাপ্ত।